আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 15 বছর যাবৎ ইসলাম নিয়ে গবেষণা করি। ইসলামের অডিও বক্তব্য শুনি। ছোটবেলা থেকে এই পর্যন্ত বিভিন্ন আলেমের বয়ান শুনি। তারপরে আমি যে সিদ্ধান্তে উপনীত হইতে পেরেছি সেটা হচ্ছে অথেন্টিক সূত্রে হাদিস এবং কোরআন, এই দুইটাকে মানতে হবে। তারপর মানুষের সাথে তর্কে না জড়ানো উচিত। কেউ যদি বুঝে না, তার জন্য দোয়া করা উচিত, নিজের জন্য দোয়া করা উচিত। তর্কে না জড়ানোটাই ভালো। আমি বহুদিন যাবৎ চিন্তা করতেছি, আসলে আমি তর্কে জড়াইতে চাই না। আমি হিন্দুদের মধ্যে অনেক ভালো লোক দেখেছি, বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে নিয়ে আমি গবেষণা করেছি, তাদেরকে দেখেছি। তো ভালো মানুষ কম বেশ প্রত্যেকটা জায়গাতেই আছে। তো ভালো মানুষের আড়ালে অনেক বাটপাররা থাকে। এই বাটপারদেরকে আপনারা কীভাবে চিনবেন? এই ফালতু মানুষদেরকে আপনারা কীভাবে চিনবেন? এই বাজে মানুষদেরকে আপনারা কীভাবে চিনবেন? নাম্বার 1, তাদেরকে জিজ্ঞাসা করুন যে কোন মতাদর্শ সে লালন করে, পালন করে বা মানে, তার ভালো লাগে, পছন্দ করে, তার আদর্শটা কি। এটার একটা সংজ্ঞা আছে, আমি এটা সংজ্ঞা দিয়েছি। এটা তুমি যে মতাদর্শ পালন করো সেটা তুমি আগে পালন করে দেখাও। আর তুমি যা বলো তা যদি করে না দেখাতে পারো তাহলে তুমি ভণ্ড। এখন যে বিষয়ে মতানৈক্য আছে সেই বিষয়ে আমরা তর্কে জড়াবো না। যে বিষয়ে মতানৈক্য নেই, একমত, সেই বিষয়ে আমরা এক হতে পারি। সত্য কথা বলা নৈতিক এবং এটা আমার আদর্শ। তাহলে দেখতে হবে সে সত্য কথা বলে কিনা। যদি সে সত্য কথা বলে তাহলে বোঝা যাবে নিশ্চয়ই সে ওই আদর্শ লালন করে, পালন করে, সে বাটপার না। যদি কেউ ধোঁকা দেওয়াটাকে নৈতিক বলে তাহলে তার সাথে কোনো প্রশ্নই আসে না তর্কের। তার আদর্শ সম্পর্ক আমার জিজ্ঞাসা করা উচিত নয়। যদি কেউ বলে ধোঁকা দেওয়াটা অনৈতিক, তখন তার সাথে আমার কথা আছে। তাহলে ধোঁকা না দেওয়া এটা তোমার আদর্শ। সে চায় কোনো মানুষের সাথে ধোঁকা না দিবে, কারোর সাথে প্রতারণা না করবে, কাউকে না ঠকাবে। এটা যদি তার আদর্শ হয় তাহলে দেখতে হবে সে সত্যি ঠকায় কিনা, মানুষকে ধোঁকা দেয় কিনা। যদি ধোঁকা না দেয় তাহলে কথার কাজে মিল থাকলে সে সঠিক। এই জন্য হিন্দুদের, যারা হিন্দু ধর্মের কথা বলে, দেখতে হবে তার কথা অনুযায়ী সে চলে কিনা। যারা মুসলমান ধর্মের কথা বলে, তারা দেখতে হবে তাদের কথা অনুযায়ী তারা চলে কিনা। যারা খ্রিস্টান ধর্মের কথা বলে, তাদের ধর্ম অনুযায়ী যেটা বলে সেটা করে কিনা, সে অনুযায়ী চলে কিনা। এইরকম যত মতাদর্শ আছে, 4300 কম বেশ হতে পারে ধর্ম আছে পৃথিবীতে, মতাদর্শ আছে অনেক। তো আমার কথা হচ্ছে যেই মতাদর্শ লালন করে, পালন করে ভালো লাগে সেটা তার করার অধিকার আছে। তবে দেখতে হবে সে যেটা বলে সেটা করে কিনা। আমি যে আদর্শের কথা বলি সেই আদর্শ আমার মধ্যে আমি লালন করি কিনা, পালন করি কিনা। যদি সেটা লালন করি, পালন করি, তবে আমি মানুষ, অন্যথা আমি ভণ্ড। তো ভণ্ডদেরকে চিনবার
এটাই একটা সহজ পথ, যে আমি যা বলি, আমি যেই মতাদর্শ লালন করি, যে আদর্শকতা আমি বলি, সেটা যদি আমি পালন করি না, আমি বাস্তবায়ন করতে চাই না, তাইলে তো আমি ভণ্ড। আর যে আদর্শের কথা আমি বলি সেটা যদি আমি বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়ন করি, কাজ এবং কর্মে মিল আছে, তখন আমি আদর্শবান। কিন্তু আমি যে আদর্শের কথা বলি সেটা আমি বাস্তবায়ন করতে চাই না, তার ব্যতিক্রম করি, তাহলে আমি কিভাবে আদর্শবান হতে পারি? তাইলে আমি ভণ্ড। সো ভণ্ডদেরকে চিনবার এইটা একটা সঠিক রাস্তা। আসুন কে কোন ধর্মের, ইট ডাজন্ট ম্যাটার, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দ্যাট। আমি আপনার সাথে একমত হব, কোনো আপত্তি নাই। তবে আপনি যে আদর্শের কথা বলেন সেটা পালন করে দেখান, লালন করে দেখান, বাস্তবায়ন করে দেখান। আমি আপনাকে বন্ধু মনে করব, ভালো মানুষ মনে করব, আদর্শবান মানুষ মনে করব। আর যে আদর্শকতা আপনি বলেন তার ব্যতিক্রম কাজ করেন, আমি আপনাকে কোনো দিন আদর্শবান মানুষ বলতে পারি না, নেভার। সো আমার মনে হয় যে দ্যাট ইজ এনাফ ফর আস। আল্লাহ হাফেজ।